মানুষ কি চাচ্ছে, ডেমোগ্রাফি কি চাচ্ছে, ওই এলাকার জিওগ্রাফি কি চাচ্ছে। এক এক এলাকার জিওগ্রাফি এক এক রকম, কোনো এলাকায় স্যালাইন ওয়াটার, কোনো এলাকায় মিষ্টি পানি। হ্যাঁ, তো ওই জিওগ্রাফি এবং ডেমোগ্রাফিটা যখন আমরা বুঝি তখন আমাদের জন্য কি হয় কি যে মানুষ যে কালচারটা ডিফাইন করাটা ইজি হয়ে যায়। কালচার ডিফাইন ইজি হয়ে যাওয়ার পর আমরা চিন্তা করি যে এখানে ভোট ব্যাংকটা কিভাবে মুভ করবে। এমন এমন এলাকা আছে ইন্ডিয়া যে ঠিক ভোটের আগের দিন তাদেরকে 1-2 হাজার টাকা দিলে তারা কিন্তু ভোটটা দিয়ে দেয়। ওই যে আমার তো আলটিমেটলি ভোটে আসতে হবে, যদি মানুষের জন্য আমরা কাজ করতে চাই। ভোটে আসার জন্য আমি আমার নিজস্ব এলাকা, যেহেতু আমার বার্থ প্লেস খুলনা, বাট আমি বেসিক্যালি হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে নড়াইলে। তো নড়াইলের আমরা একটা প্লেস করছিলাম, নাম দিয়েছিলাম প্লেস অফ ফার্মার অ্যান্ড আর্টিস্ট। তো লিখেছিলাম ইটস পার্ট অফ খুলনা ডিভিশন, কত স্কোয়ার কিলোমিটার, কত বিঘি দিয়েছিলাম, আর হচ্ছে কনস্টিটিউয়েন্সি উল্লেখ করেছিলাম লোহাগড়া উইথ 5 ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা উইথ সাম ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, এরপরে আমরা ম্যাপটা এভাবে এনেছিলাম, ম্যাপের সাথে এরিয়ার আর একটু ডেমোগ্রাফি দিয়েছিলাম। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম যে 1991 সাল থেকে কারা কারা অ্যাকচুয়ালি আমাদের এই ইলেকশন গুলোতে জিতেছিল, উইনার ছিল, পার্টি ছিল, ভোট ছিল। তো এখানে আমরা মোটামুটি যারা বেশ কিছুবার হচ্ছে আমাদের বিএনপির যারা জিতেছিল, 91-এ হচ্ছে বিএনপি অপোনেন্ট পার্টিতে ছিল, ইনি ছিলেন মকবুল হাসান। আচ্ছা, 96 সালে হচ্ছে শরীফ খসরুজ্জামান জিতেছিল উনি আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু ওইখানে বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিল হচ্ছে এ কাদের সিকদার। এবং এখানে আপনারা জিনিসটা খেয়াল করবেন যে আমি যখন এই 91 সালে নামগুলা দিয়েছি, একই সাথে কে কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল সেটাও কিন্তু মেনশন করেছি। যেমন 91-এ হচ্ছে আওয়ামী লীগ 45% পেয়েছিল, আর এখানে 31%-এর মতন পেয়েছিল। হ্যাঁ, ইনার এভারেজ এখানে 60%-এর মতন ভোটার টার্ন আপ করেছিল। তো একইভাবে 44%, 30%, এখানে হচ্ছে ওনাদের ছিল 50%, আমাদের ছিল 48.2%। ইট ওয়াজ অলমোস্ট নিয়ার। হ্যাঁ, তো এইভাবে 2002-এ গিয়েছি, 2008-এ গিয়েছি, 14-18 এই ইলেকশন গুলো তো আসলে বলে লাভ নেই, তো আমরা যদি লাস্ট মোটামুটি 2008-এর নির্বাচনটাও কিন্তু ফেয়ার না, এখানেও কিন্তু আপনার এলাকা কারিকুলাম করা হয়েছিল, এলাকা ঘুরে ঘুরে বিএনপি ঠকানো হয়েছিল। তো ওই সময় এলাকা ঘোরানোর পরেও মোটামুটি হচ্ছে এখানে আবু বকর একজন ছিল, উনি 59% ভোট ছিল, আর আমাদের শরীফ খসরুজ্জামান ওনার ছিল 33% ভোট, এবং উনি কিন্তু বিএনপি মার্কায় তখন ইলেকশন করেছিল। এর আগে কিন্তু ওইখান থেকে আওয়ামী লীগের এমপি হচ্ছে 1996 সালে। ঠিক আছে, এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ভোট পার্সেন্টেজে, বিএনপি ভোট অ্যানালাইসিস। হ্যাঁ, 91 সালে আমরা 24% ভোট, 96-এ 30% ভোট, 2008-এ 33%, 2001-এ 48%, 2001-এ 48%, আর 2002-এর ওটা আমরা আসলে ধরলাম না। কিন্তু 2001-এ যে 48% ভোট পাইলো, তার মানে এই লোকটার নিয়ে যদি আমরা মোটামুটি রিসার্চ করি, এই লোকটার ভোটিং স্টাইল নিয়ে আমরা যদি রিসার্চ করি, এই লোকটা কোন কোন সংগঠনের সাথে কাজ করছে যদি রিসার্চ করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাবো। আনফরচুনেটলি হি ইজ নো মোর, উনি কিন্তু মারা গেছেন। ওনার ছেলেরা আছেন যারা পরবর্তীতে রাজনীতিতে সেভাবে ইনভলভ হন। আচ্ছা, এর পরবর্তী সময়ে আমি আসলে আমার যে এরিয়া, এই এরিয়াটারে হচ্ছে চারপাশ থেকে ইয়ে করছি, যে আমাদের পাশে এক জায়গায় আছে হচ্ছে আপনার বীরেন শিকদারের এরিয়া, এক জায়গায় আছে হচ্ছে মঞ্জুর হোসেন, এবং অপোনেন্ট পার্টিতে ছিল হচ্ছে শাহ মোহাম্মদ আবু জাফর। এইভাবে আমার যে এরিয়া, ওই এরিয়ার, কারণ আপনি যদি আপনার নেইবারকে না চিনেন তাহলে তো আপনি আসলে আপনার প্ল্যানিংটা ওইভাবে করতে পারবেন না, কারণ কোন নেইবার আপনার শত্রু হবে, কোন নেইবার আপনার বন্ধু হবে। তো বন্ধুর সাথে আপনি তার সাথে কিছু কিছু জায়গায় একসাথে মিলে কাজ করতে পারবেন, ক্যাম্পেইনটা করতে পারবেন, একসাথে ভোটার শেয়ার করতে পারবেন। আবার আপনার এলাকায় যদি কোনো দুষ্কৃতকারী কাজ করে ওই এলাকায় যে পৌঁছায় তার কাছ থেকে অ্যাসিস্ট চাইতে পারবেন। আবার যে এলাকাতে শত্রু থাকবে তখন আপনার ওটা চিন্তা করতে হবে যে না, ওইখান থেকে আমার এই সমস্ত কন্টিনজেন্সি বা থ্রেটগুলো আছে। এরপর হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান যারা, তাদের নামটা উল্লেখ করেছিলাম, তাদের কন্ট্যাক্ট নাম্বারটা উল্লেখ করেছিলাম। এরপর হচ্ছে সরকারি যারা আছে মোটামুটি নড়াইল অ্যাডমিন ক্যাডারদের নাম্বার নিয়ে এসেছিলাম, পুলিশের নাম্বার নিয়ে এসেছিলাম। এটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমরা একটা হাবে বসে আছি, একটা আইটি সেক্টরে বসে আছি, তো ওই মোমেন্টে আই নিড টু কন্ট্যাক্ট উইথ সামওয়ান। এখন আপনার পক্ষে কিন্তু 64টা জেলা বা 4556টা ইউনিয়ন কিন্তু অপারেট করাটা সম্ভব হবে না, কিন্তু যখন আপনার কাছে এই জিনিসগুলো থাকবে তখন কিন্তু আপনার কাছে ইউ জাস্ট নিড টু গিভ এ ক্লিক এন্ড ইউ ক্যান অল ইনস্ট্যান্ট ইউ ক্যান কমিউনিকেট। দ্যাট ইজ মাচ ইজিয়ার। আচ্ছা, তো নড়াইল আনসার। আচ্ছা, আনসারের ব্যাপারে আমি আপনাদের একটা বলে রাখি। আমরা যেহেতু এই মাত্র আমাদের ফোরামে একটা কথা উঠে আসছিল, কি কথা উঠে আসছিল যে বাকশাল যে কাজগুলা করেছেন তাদের কাজগুলা মানুষের কাছে ভালোভাবে সার্কুলেটেড হইতে হবে। 75 পরবর্তী সময়ে যদি ডকুমেন্টেশন গুলো ভালোভাবে হইতো, মানুষের কানে কানে যদি জিনিসগুলো পৌঁছাইতো, তাহলে হয়তো বা আরো পরবর্তী সময় এসে 96, 98 বা 2001-এ এসে মানুষজনের জন্য ওই ইতিহাসগুলো বোঝা সম্ভব হইতো, ওই ইতিহাসগুলো বুঝে ডিসিশন মেকিংটা সব ইজি হইতো। হ্যাঁ, কিন্তু যেহেতু ওই সময় ডকুমেন্টেশনটা হয় নাই, এই জন্য মানুষ কিন্তু ম্যানিপুলেট করা ইজি হয়েছে, আমরা অনেক লাগি। 71 পরবর্তী সময়ে কি হয়েছে যে
যুদ্ধ করছে মুক্তি বাহিনী, কিন্তু ক্রেডিট চলে গেছে মুজিব বাহিনীর কাছে। এখন আসলে সোশ্যাল মিডিয়া আছে, ডকুমেন্টেশন প্রসেসটা আছে, এই জন্য কারা কারা যুদ্ধ করতেছে আমরা জিনিসগুলো জানতে পারবো। তো আনসারের ক্ষেত্রে আমি ওনাদের একটা অপারেশন কথা জানি, ওনারা একটা অপারেশন চালাইছিল আওয়ামী সরকার 2018 নির্বাচনের আগে পরে, নাম দিয়েছিল এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটাতে ওনারা টোটালি সরকারি খরচে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান ওনার ব্র্যান্ডিংটা করেছিল, ওনারা কি কি জেনেছিল। তো আমরা যেটা করতে পারি যে আমরা যখন কাজ করব তখন আমরা এই 15 বছরের সময় যে কাজগুলো হয়েছে দেশের বিরুদ্ধে সেই কাজগুলোও যেমন করব, একই সাথে আমাদের ম্যাডাম যেমন হচ্ছে 2001 সালে ইন্টারন্যাশনাল আদালতে প্রথম ইন্ডিয়ার এগেইনস্টে যে জয়লাভ করেছিল, একই সাথে আমাদের জেনারেল জিয়া স্যার উনি যে মিনায় গাছ লাগিয়েছেন, উনি যে রেডিমেড গার্মেন্টসের ইনোভেশন করেছিলেন, উনি যে দেশের বাইরে প্রথম মিডল ইস্টে মানুষগুলো পাঠিয়েছেন, এই জিনিসগুলো আমরা তুলে নিয়ে আসবো। তো আমরা মানুষকে তখন ইনফরমেশন গুলো দিব, আপনারা দেখেন দেখে ডিসিশন নেন। ওনারা বলে আমাদের বিভিন্ন দুর্নীতির কথা, খাম্বা দুর্নীতির টোটাল একটা অ্যামাউন্টও যদি আপনি করেন ওইটা মনে হয় না ইভেন 1000 কোটি টাকাও হবে, যার মধ্যে 25% উপরে পাইছিল হচ্ছে কাজী নাবিলের গ্রুপ, আর একটা 25% পাইছে মনে হয় কনফিডেন্স গ্রুপ, হ্যাঁ, আর তারপরে যে অল্প কিছু পাইছিল বোধহয় হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন মামুন। তো ওনারা যে কথাগুলো বলেন, ওনারা কিন্তু 15 বছর ধরে কোনো ডাটা প্রুভেন কোনো করতে পারেন নাই। মানুষও বলা যায়, আমি বলতে পারি যে ও খারাপ মানুষ, কিন্তু আপনার তো তার বিরুদ্ধে ডাটা লাগবে। আর আমরা যেটা বলবো, আমরা ডেফিনেটলি ডাটা এবং ফ্যাক্ট সাপোর্ট করে বলবো। আচ্ছা, তো এই যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশটা করছিল না, এখানে কিন্তু প্রচন্ড হেল্প করেছিলেন আনসার। এই আনসার ওনারা যখন মেকানাইজড করেছিলেন, যখন অপারেট করেছেন, তখন ওনারা দেখেছেন যে ভিডিপি অ্যাকচুয়ালি যদি আপনি কারো হাড়ির খবর জানতে চান, হি ইজ দ্য গাই ভিডিপি। বিকজ ও কিন্তু প্রত্যেকটা গ্রামের কোন বাড়ির হাড়িতে কতটুকু চাল পড়ছে এইটাও জানে। এই সময় আমি দেখছিলাম আর কি, মোটামুটি মানুষজনের কথা বলে আমার একজন খুব কাছের মানুষ ছিল, তার কাছ থেকে এই ইনফরমেশন গুলো এই সময় জানার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে রেড ক্রিসেন্ট এনজিও, খুব ইম্পর্টেন্ট হবে যেহেতু এবার আপনারা দেখতেছেন যে উপদেষ্টা পর্যায়ে বেশ এনজিও ঘরানার মানুষ আছে। সো liaising with the NGO, making a good relationship with them, that will be very important for us. স্টেক হোল্ডার্স আমরা অ্যানালাইসিস করছিলাম, যেখানে অটোমেটিক্যালি উঠে আসছিল আমরা যে মাহবুব মানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানা যেটা বললাম, যে বিএনপি ফ্যামিলিদের মধ্যে যারা যারা সাফারার ছিল, যারা যারা গুণ ছিল, আমরা যদি তাদের ভুলে যাই তাহলে আমাদের আসলে রাজনীতি করার কোনো দরকারই নাই। হ্যাঁ, তো আমরা তাদের কথা মনে রাখবো, তাদেরকে আমরা রাখবো। তারাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, দে উইল বি দ্য ক্যারিয়ার অফ আওয়ার টিম অ্যান্ড আওয়ার প্রিন্সিপালস। আচ্ছা, তো করাপশন, এরপরে আমি যে আপনারা যে করাপশন গুলো বললেন, এই করাপশন গুলো ওইভাবে আস্তে আস্তে ডেট ওয়াইজ নিয়ে আসতে হবে। যে এখানে যেমন আছে 2012 সালে রেলওয়ে মিনিস্ট্রি উনি কি করেছিলেন, 7.4 বিলিয়ন টাকার একটা ওনার বাড়িতে পাওয়া গিয়েছিল। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা এরিয়ার জন্য একটা থাকবে আমাদের হচ্ছে ফুল বাংলাদেশের জন্য, যে ফুল বাংলাদেশে আপনার ব্যাংকিং সেক্টরে কত টাকা ধর্ষণ আছে, যেটা আমাদের সবার কাছে অলমোস্ট আছে। ফুল বাংলাদেশে আপনার হয়তো বা বিদ্যুৎ সেক্টরে কত টাকার ধর্ষণারা নামাইছিল, কি কি ধরনের দেশ বিরোধী চুক্তি করছিল, কত ধরনের টাকা পাচার করছিল, ওইটাকে আমরা আবার এরিয়া ভিত্তিক করে ফেলবো, ইউনিয়ন ভিত্তিক করব, ওয়ার্ড ভিত্তিক করব এবং জেলা ভিত্তিক করব। তো এটা করলে হবে কি, তখন ইনফ্যাক্ট আমাদের নামেও যে ধরনের বিভিন্ন ধরনের মিসকনসেপশন চলে আসছে, আমরা অনেক জায়গায় অনেক কিছু চাচ্ছি, মানুষ বলতেছে অনেক কিছু আমরা প্রুফ করে দিচ্ছি, রং প্রুফ, যে আমরা আসলে চাচ্ছি না, আওয়ামী লীগের কেউ একজন চাচ্ছে। ওইটার ব্যাপারে তখন প্রত্যেকে তাদের নিজস্ব ব্র্যান্ডিং এবং ইমেজের ব্যাপারে কনসিয়াস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আওয়ামী লীগের কিলিং গুলো আমরা আস্তে আস্তে কভার করবো। হ্যাঁ, প্রত্যেকটা এরিয়া থেকে যখন আমরা নেওয়া শুরু করবো, সামগ্রিকভাবে পুরো দেশে একটা নিতে পারবো। এগুলো হচ্ছে আমাদের ছবিগুলো, যে বিডিআর এর ছবিটা আছে, ফেরানির ছবিটা আছে, আবারের ছবি আছে, আর হচ্ছে মায়ের ডাকে ছিল। কারণ আলটিমেটলি একটা সময় হয় কি, যে মানুষ কথাটা মনে রাখে না, কিন্তু ছবিটা মনে রাখে। যে ছবিগুলো ধরেন আমরা যে বিভিন্ন জায়গায় কভার করবো, ওনাদের যে এই ধরনের কাজগুলো, এই ছবির সামনেই মানুষ যখন ছবি তুলবে, সো অটোমেটিক্যালি এটা সোশ্যাল মিডিয়াতেও ছড়া যাবে। এট দ্য সেম টাইম এই ছবিগুলো মানুষের ব্রেনে খুব ইম্প্যাক্ট তৈরি করে, ভালো ব্র্যান্ডিং ক্রিয়েট হবে। তখন লেখাটা পাইলেই মানুষ এই ছবির সাথে অ্যানালজি করে। আচ্ছা, এই যে যেমন হচ্ছে ওনারা সাঁওতাল পল্লীতে যে আগুনটা দিয়েছিল, হ্যাঁ, তো ওনারা আজকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু ওনাদের জিনিসগুলো তো আসলে প্রুভেন জিনিসগুলোই আমরা মানুষের কাছে দিব। এই যে ওনারা যখন মোবাইল গুলা চেক করা শুরু করেছিল, এগুলো 2000 এই ইলেকশনের আগে বানানো, 24-এর ইয়ের আগে। আচ্ছা, তো হেলথ সেক্টরে ওনাদের দুর্নীতির ব্যাপারে বলেছি, মাইনরিটি অ্যাটাক নড়াইলের জন্য আমি প্রত্যেকটা ডেট ওয়াইজ কভার করেছিলাম। তো এটা প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা করে পাবো, প্রত্যেকটা জেলায় আমরা ইনশাআল্লাহ পাবো আর কি এটা। আচ্ছা, তো এটাও এরকম একটা ব্যাপার, অ্যাটাক অন দ্য অ্যাথিস্ট ব্লগার, মানে ব্লগারদের। আচ্ছা, ব্লগারদের ক্ষেত্রে একটা খুব মজার ব্যাপার আছে। হ্যাঁ, ব্লগারদের ক্ষেত্রে ওনারা সবসময় দোষী সাব্যস্ত করেছিল জামাত ইসলাম, বিএনপি বা অন্য মানুষদেরকে, ঠিক আছে, কিন্তু যখন ওনাদের এই মারা যাওয়ার প্যাটার্নটা দেখা যায়, তো এই প্যাটার্নের যে ডেটগুলো, এই ডেটগুলো খুব অ্যালার্মিং।
এই ডেটগুলো এমন একটা সময় ওনারা ব্লগারদেরকে মেরেছে যে ডেটগুলো সামহাও হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে, মুক্তিযুদ্ধ মঞ্চই তো ঠিকই তো বলছেন, গণজাগরণ মঞ্চ না? গণজাগরণ মঞ্চ। আপনারা তো ভুল শুনতেছিলেন, আপনারা গণজাগরণ মঞ্চের সাথে ওনারা ওই গণজাগরণ মঞ্চটাকে যাতে এনার্জাইজ করা যায়, আচ্ছা ওইটা আমরা ওইভাবে বলতে পারি না, আমরা একটা সিমিলারিটি দেখতে পারি, কারণ আমরা যেহেতু ফ্যাক্ট ফাইন্ডিং থিঙ্ক ট্যাঙ্ক হবো, তো আমাদের কথাবার্তাগুলো সবসময় ফ্যাক্ট প্রুভেন হবে, আমরা হঠাৎ করে অ্যাজাম্পশন করে বলবো দেয়ার ইজ এ ভেরি গুড থিয়া, বিকজ যখনই গণজাগরণ মঞ্চটা শেষ হয়ে গেছে এরপর কিন্তু আর কোনো ধরনের মানুষ মারা যায় না। হ্যাঁ, তো এরকম ফাইন্ডিংস গুলো আমরা আস্তে আস্তে পাবো। আর এখানে হচ্ছে আমাদের যে ডেইলি আমাদের দাম জিনিসপত্র বেড়েছে, অ্যাভেলেবল ছাত্রলীগের কার্যক্রমগুলো 1998 সাল থেকে তারা কি কি করেছে। তো আমরা মোস্টলি ফোকাস থাকবো 98 সাল, আমরা যেহেতু একটু আগের সময়, আমরা 2008-এর পরবর্তী সময়গুলোতে চলে আসবো। তারপরেও যদি কেউ জানতে চায় যে না এর আগে কি হয়েছে, স্টিল আমরা কম্পেয়ার করে দেখা দিতে পারবো যে আসলে ছাত্রলীগ হয়তো বা বাংলাদেশে যে ধরনের কাজ করেছে ওইটা অন্য কোনো ছাত্র সংগঠন এখন পর্যন্ত করতে পারে না, আর কি খারাপের দিক দিয়ে বলছি। আচ্ছা, এটা হচ্ছে এডুকেশন সেক্টরে যারা যারা কোশ্চেন পত্র আউট করেছে শুরু করে তাদের নাম, নাম্বার, ছবি সহ সব আমরা নিয়ে আসবো। মানে টেন্টেটিভ আমরা যে জায়গাগুলোতে মানুষের সাথে কথা বলবো, মানুষ তো চায় যে তার ছেলেমেয়েটা পড়ুক, বাপ মাটা একটা ভালো জায়গায় চিকিৎসা পাক, আর সে একটু শান্তিতে থাকুক। এই হচ্ছে শান্তির সেক্টরগুলো, যেগুলো আমরা মানুষজনকে দেখাতে পারবো। লোনসন মেগা প্রজেক্ট, যেটা আমাদের অ্যাকাউন্ট আনতে হচ্ছে অলরেডি, রূপপুর চাইছে হচ্ছে মনে হয় $34 কোটি, আর হচ্ছে আদানি চাইছে হচ্ছে 80 কোটি বা 93 কোটি, এরকম একটা অ্যামাউন্ট, কিন্তু আমরা এখন জানি না কি চুক্তি হয়েছে। হ্যাঁ, আমরা সারা জীবন শুনে আসলাম যে ওনারা এই লোন পাওয়ার আগে যে বাংলাদেশে আমরা বিদ্যুৎ সেক্টরে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, কিন্তু কারেন্ট নাই। কারণ ডিস্ট্রিবিউশনের যে গ্যাঞ্জামটা করে, যে ব্যাটার চাকরি করা হতো নজরুল হামিদ ছিল, আরো যারা ছিল, তাদের টাকা কামানোর জন্য তারা ডিস্ট্রিবিউশনে মিস ইন্টারপ্রেশন করতো। তো ডিস্ট্রিবিউশন ঠিক না করে আমরা কি করছি, আমরা আদানির কাছে গেছি হচ্ছে কারেন্ট কিনতে। আচ্ছা, এরপর হচ্ছে কম্পারিজন অফ দ্য করাপশন। এটা হচ্ছে আসলে আমাদের ইনহাউসে আমরা বলবো যে আমরা ইনহাউসের ভিতরে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে ওনারা যে কথাগুলো বলতেছেন, আমাদের যে সমস্ত কথা, এখানে আমাদের যে ট্রান্সশিপমেন্টের যে চার্জ, আমরা যদি এই জিনিসগুলো দেখাই তাহলে আসলে বাংলাদেশের একটা গাড়ির থেকে ওনাদের গাড়ি হচ্ছে আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে কম টাকা লাগে। এখন বোধ হয় কত 500 টাকা বা 1000 টাকা এরকম একটা 500 টাকা 1000 ছিল, ওটা বানাইছে এখন 500 টাকা করছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের একটা ট্রাক পদ্মা সেতুতে 8,500। ইনফ্লেশন রেটটা আমরা দেখাই দেবো যে আমরা গল্প করছি 2008 সালে গোল্ডের দাম ছিল 26K, মানে 26,000 টাকা এক ভরি গোল্ড পাওয়া যেত, যেটা হচ্ছে বর্তমানে মনে হয় 1,26,000 1,26,000 টাকা। তো আমরা বুঝতেই পারছি ওনারা কোন জায়গায় নিয়ে গেছে দেশটা। 20 টাকা বা 10 টাকা চাল খাওয়াতে চেয়েছিল, এখন মনে হয় মোটা চালের দাম হয়েছে 80 টাকা, 100 গ্রামের দাম 10 টাকা। কম্পারিজন অফ জিওপলিটিক্যাল ইস্যু, আমরা জিওপলিটিক্যাল জায়গায় যে দেখাই দিব যে আমরা যে নেইবারের কথা চিন্তা করি, নেইবার আমার কত টাকা লোন দেয়, আমার কাছে কত টাকা ব্যবসা করে, ইউএসএ, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা আমার কত টাকা দেয়, ঠিক আছে। লালগুলো দেখাই দিচ্ছে, যেমন হচ্ছে চায়না 13 বিলিয়ন, তার ইম্পোর্ট করি আমরা, ঠিক আছে, ইন্ডিয়া থেকে 13.9 বিলিয়ন। তো আমরা যদি অন্য কোনো কারো কাছ থেকে ইম্পোর্ট করি, তার মানে তারাই আমরা $14 বিলিয়ন মার্কেট দিতে পারি। তো আমাদের জন্য কিন্তু ইটস এ হিউজ অপরচুনিটি যে বাইরের মানুষের সাথে, বাইরের দেশগুলোর সাথে সম্পর্ক ক্রিয়েট করে। আচ্ছা, তো কোশ্চেন টু বি আস্কড এন্ড অ্যানসার্ড। এরপর হচ্ছে লিডার্স, হচ্ছে আমাদের ওনাদের যে সমস্ত লিডাররা ছিল, যে মমতাজ বা যারা যারা ছিল তাদের যে যোগ্যতা, আর আমাদের যারা যারা ছিলেন, আমরা যেমন হচ্ছে আমাদের যে ফিমেল লিডাররা চলে আসছে, নিপুণ রয় আছেন, রুমিন ফারহানা আছেন, শামা ওবায়দ আছেন, নীলুফার চৌধুরী আছে। আপনি যদি প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেন, কথা বললেই বুঝতে পারবেন যে ওনাদের এডুকেশন লেভেল কত জায়গায় আছে এবং ওনারা আসলে কতটুকু কি বলতে পারে, এটা বোঝানো। আর ওনাদের লিডারদের দিকে তাকালো তখন বোঝা যাচ্ছে লুৎফুন্নেসা ছিল, উনি মনে হয় একটা জিনিস দেখে পড়তে পারতেছে বলে একদিন। আচ্ছা, ওইটা আমরা বলি না, ওইটা আমরা বলি না, মানে কাজের বুয়া হইলেও তার আসলে পার্লামেন্টে আসার অধিকার আছে, কিন্তু তার যোগ্যতাটা থাকতে হবে আর কি। কাজের বুয়া নো প্রবলেম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের হচ্ছে মানে লিডার এবং হচ্ছে ওনাদের লিডারের একটা কম্পারিজন আমরা করেই দেখাতে পারি যে ওনাদের লিডাররা যে ধরনের কথা আসলে পার্লামেন্টে দাঁড়ায় বলছেন মানুষের সম্বন্ধে, ওইটা আসলে বলাটা ফিজিবল, এবং আমাদের লিডাররা কোনোদিনও ওই ধরনের কথা বলছে কিনা সেটা একটা চিন্তার বিষয়। একটাই কম্পারিজন হয় শেখ হাসিনা ভার্সেস খালেদা। আচ্ছা, আর হচ্ছে এখানে হচ্ছে বিএনপি ইমপ্যাক্ট আমি আরেকটু পরে শেষ করে দিব। তারপরে বিএনপি ইমপ্যাক্ট অন বাংলাদেশ 75 থেকে 81-তে মানে দেখিয়েছিল, ওখানে 21টা কু আমরা মোটামুটি হচ্ছে ওই সময় ইয়ে করা গিয়েছিল, যেটাতে আমরা ডিরেক্টলি ইনভলভ পেয়েছি আশেপাশের দেশগুলো থেকে। 77 সালে লিবারেট দ্য প্রেস লিবারেশন করা হয়েছিল। 1980 সালে ফরেন রেমিটেন্স বাই দ্য লেবার্স ইন সৌদি আরবিয়া, কুয়েত, মিডল ইস্ট। 2001-এ হচ্ছে আমাদের যে WTO অ্যাপিল অন এন্টি ডাম্পিং অফ রহিম আফরোজ ব্যাটারি এগেইনস্ট ইন্ডিয়া, যেটা আমাদের ম্যাডাম ম্যানুভার করেছিলেন, এবং উনি কম্প্রোমাইজ করেন, ওনাদের বলা হয়েছিল ইন্ডিয়া থেকে যে আপনি কম্প্রোমাইজ করেন, কম্প্রোমাইজ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যাডামের হচ্ছে যে জিনিসগুলা, উনি জঙ্গিবাদ এবং 7 স্টার
মাফিয়াদের এগেনস্টে মানে র্যাবের মাধ্যমে ধ্বংস করেছিলেন, দুদক গভর্ন করেছিলেন, হাইওয়ে ব্রিজ, কুমিল্লা এয়ারপোর্ট, এই কাজগুলো উনি করেছিলেন। যমুনা ব্রিজ কিন্তু 80% উনি করেছিলেন। ফিমেল এডুকেশন ফ্রি করেছিলেন 1991-এ, ফিমেল লোনের ব্যবস্থা করেছিলেন। আর ডৌরি এবং অ্যাসিডের এগেনস্টে উনি স্টেপ নিয়েছিলেন। আর আমাদের জেনারেল জিয়া, উনি তো বিসমিল্লাহির রহমানির রহিম কনস্টিটিউশনে দিয়েছিলেন। Canal was introduced, Canal being introduced by him, free press, free council, agriculture development, village development, Madrasa Education Board in 1978 by ordinance, কুষ্টিয়া ইউনিভার্সিটি ওনার সময় আরো আসবে, মানে আপনারা যখন বলবেন এটা তো আমার একজনের কাজ। আচ্ছা, আপনি ওই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে গেছেন ম্যাডাম। এটা অবশ্যই ভাইটালি দিবেন। আমরা এটা বাংলাদেশ অধিকাংশ মানুষই জানি না যে কর্ণফুলী দ্বিতীয় সেতু যেটা, আচ্ছা, এটা কিন্তু ম্যাডামের ব্যক্তিগত অর্থায়নে করা। মাশাআল্লাহ, এই যে এই জিনিসগুলাই কিন্তু চলে আসবে। আমরা যখন একটা ফরম্যাটে কাজ করবো না, তো সব ইনফরমেশন চলে আসবে। আচ্ছা, এটা উইকিপিডিয়া এখনো আছে। এই থ্রেড অ্যানালাইসিসটা দেখেন না, আপনি অফ করে দেন, ঠিক আছে? এবার তারপরে আমি বলি।